নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে লবঙ্গ ফুলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শীতকালীন সব রকম সবজি দিয়ে একটি নতুন খিচুড়ি রেসিপি শেয়ার করব। আমি এক কৌটোর মধ্যে আমি হাফ চাল এবং হাফ মটর ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল আর মুগের ডাল মিশিয়ে নিয়েছি। আমি এটি সেদ্ধ চালের খিচুড়ি করছি। প্রথমে সেগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে কিছুক্ষণ জলে আমি সেটা ভালো করে ভিজিয়ে রাখবো। এরপরে সব চাল ভিজিয়ে রাখার পর আমি সব রকম সবজি ফুলকপি, আলু, লঙ্কা, টমেটো, গাজর, কুমড়ো, মটরশুঁটি, বিনস ছাড়িয়ে নেব। সব সবজিগুলো আমি সুন্দরভাবে কেটে থালার মধ্যে আমি গুছিয়ে নিয়েছি। এরপর এক এক করে সবজিগুলো আমি ভাজতে থাকবো। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব এবং প্রথমে আমি এর মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর ফুলকপিটা ভাজতে ভাজতে এর মধ্যে নুন দিয়ে দেবো এবং নুন দেওয়ার পর আরেকবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর যখন দেখছি ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিটা তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যে গাজর আর বিনস আমি ভালো করে ভেজে নেব। গাজর বিনস ভাজতে দিয়ে আমি তারই মধ্যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজার মতন বেগুনগুলো আমি কেটে নেব এবং বেগুনটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর বিনস আর গাজরের ঢাকাটা সরিয়ে আমি হালকা নুন দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে ভেজে নিয়ে আমি বিনস আর গাজরটা নামিয়ে নেব। এরপরে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেবো। জল যখন দেখব ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব। চাল আর ডালটা দিয়ে দেওয়ার পর এবার আমি অপেক্ষা করতে থাকবো চাল আর ডালটা যেন হাফ সেদ্ধ হয়ে যায়। যখন দেখব আমি চালটা আর ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন দেখব আলু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে বা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, এরপর আমি যে কুমড়োটা কেটে রেখেছিলাম কুমড়োটা দিয়ে দেবো, কারণ কুমড়োটা যদি আগে দিতাম তো কুমড়োটা গলে যেত খিচুড়ির মধ্যে। এবং কেটে রেখেছিলাম যে কাঁচা লঙ্কাগুলো, আমি সেইগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো। এরপর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর খানিকক্ষণ ওটা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে হলুদ অ্যাড করে দেবো। এরপর আমি এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দেবো। এরপর হালকা চিনি দিয়ে দেবো স্বাদ মতো। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন।
এদিকে আমি বেগুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। খিচুড়িটা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, কারণ তলায় হয়তো ধরে যেতে পারে। চাল ডাল যখন সেদ্ধ হয়ে আসবে না নাড়লে তলায় লেগে যেতে পারে। এরপর আমার খিচুড়ি এখন রেডি। আমি এরপরে সেদ্ধ করা যে টমেটোটা রেখেছিল সেটা আমি এর থেকে তুলে নেব, আর এর মধ্যে আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে খিচুড়িটাতে আমি ফোড়ন দিয়ে দেবো। এরপর খিচুড়িটাতে ফোড়ন দেওয়ার পর আমি ভেজে রাখা সবজি যেমন কুমড়ো, গাজর, বিনস এগুলো দিয়ে দেব এবং কিছুক্ষণ মতন আমি খিচুড়িটা ফুটিয়ে নেব। এরপর আমার খিচুড়ি এখন রেডি। এরপর আমি থালাতে সার্ভ করে নেব। এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। সেদ্ধ করা টমেটোগুলো আমি কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন আর সামান্য চিনি দিয়ে মেখে নেব। সুন্দর করে থালায় খিচুড়ি আর বেগুন ভাজা তার সাথে টমেটোর চাটনিটা সাজিয়ে আপনারা পরিবেশন করুন।